প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করছে আলোর পথে ফরিদপুর নামে একটি সংগঠন। দীর্ঘদিন যাবৎ তারা প্রতিবন্ধী শিশুসহ নানা বয়সী যারা রয়েছেন তাদের কিন্তু ডে কেয়ারের মাধ্যমে তাদের সেবা দিয়ে আসছেন। বিশেষ করে তাদের স্বাধীনভাবে চলাফেরা এবং তাকে সুস্থ করে তোলা, পাশাপাশি আত্মনির্ভরশীল হওয়ার পথে বিভিন্ন যে কার্যক্রম সেই কার্যক্রম তারা পরিচালনা করছেন। প্রতিবন্ধী শিশু যারা তাদের জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নিতে চাই। প্রথমে সেটা হলো একটা ডে কেয়ার সেন্টার করা। প্রতিবন্ধী শিশু যারা আছে তার জন্য ওই ডে কেয়ার সেন্টারে আসে, দিনটা কাটাতে পারে, সময়টা কাটাতে পারে। যদি পড়াশোনা সম্ভব হয় পড়াশোনা করলো, খেলাধুলো করলো। এই সময়টা তারা এখানে কাটানোর মধ্যে তার বাপ মা যারা আছে তারা জন্য তাদের মতো করে তারা নিজে কাজে যেতে পারে, কাজ করতে পারে, এরকম কিছু করা। দুজন শারীরিক প্রতিবন্ধী, একজন হচ্ছে লার্নিং ডিসেবল বা কিছুটা অটিস্টিক। তো এইসব বাচ্চারা কোনো জায়গায় খেলাধুলা করতে পারে না, বাইরে যেতে পারে না বা স্কুলে যায় না। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে ওরা বাসায় একদমই একা একা থাকে। যখন মায়েরা কাজে যায়, অন্যের বাসায় কাজে যায়, তো ওই সময়টুকু এদের তো আসলে বাইরের কোনো জীবন নাই সেই রকম। বাইরে মানে কারোর সাথে মেশে না, ওদের কোনো বন্ধু নাই, ওদের সাথে কেউ কথা বলতে আসে না। তো আমরা চেষ্টা করি আমার আশেপাশে, আমার অফিসের আশেপাশে যেসব এই ধরনের বাচ্চা আছে তাদেরকে আমরা এনকারেজ করি বা যে বলি বা নিয়ে আসি। আমার এখানে কিছুটা সময় তারা খেলাধুলা করে। আলোর পথে ফরিদপুর একটি স্বেচ্ছাসেবী সংগঠন যারা দীর্ঘ 5 বছর ধরে ফরিদপুরে প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে কাজ করছে। এই প্রতিবন্ধীদের শিক্ষা উপকরণ এবং খেলাধুলার সরঞ্জাম দিয়ে তাদেরকে মানসিক বিকাশে সহযোগিতা করাই নয়, তাদেরকে ভবিষ্যতে কীভাবে একজন প্রতিবন্ধী শিশু যখন বেড়ে উঠবে সে কীভাবে আত্মনির্ভরশীল এবং আত্মমর্যাদা সম্পন্ন একজন মানুষ হিসেবে বাঁচতে পারে এবং শুধুমাত্র সরকারের সহায়তা বা মানুষের দানে নয়, তারা তো নিজেরাই বোঝা না হয়ে সমাজের জন্য অবদান রাখতে পারে, সেইভাবে তাদেরকে আমরা গড়ে তোলার চেষ্টা করি। এই বিষয়টি নজরে আসে জাপানের ইন্ডিপেন্ডেন্ট লিভিং প্ল্যান নামের একটি সংস্থার। ইন্ডিপেন্ডেন্ট লিভিং প্ল্যানের যে প্রেসিডেন্ট মাছুদোহো, তার নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল এই ফরিদপুরে এসেছেন। তারা কিন্তু এই আলোর পথে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং তারা দেখে খুব খুশি হয়েছেন। খেলাধুলার সময় ঘাড়ে আঘাত পেয়ে পঙ্গুত্ব বরণ করি, পরে সিদ্ধান্ত নেই প্রতিবন্ধীদের নিয়ে কাজ করব। জাপানে প্রতিবন্ধীদের জন্য অনেক সুবিধা থাকলেও বাংলাদেশে তেমন নেই। আলোর পথের কার্যক্রম ভালো লেগেছে। প্রতিবন্ধী শিশুদের জন্য এখানে আধুনিক মানের ডে কেয়ার সেন্টার করতে চাই। জাপানের যে প্রতিনিধি দল এসেছেন তারা কিন্তু এই আলোর পথে ফরিদপুরের যে প্রতিবন্ধীদের নিয়ে যে কার্যক্রম তারা দেখে কিন্তু খুব খুশি হয়েছেন এবং তারা এখানে একটি ডে কেয়ার সেন্টার করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ডে কেয়ার সেন্টারের মাধ্যমেই কিন্তু এখানে এই প্রতিবন্ধী শিশুরা থাকবে এবং তাদের খেলাধুলা, লেখাপড়া সহ তাকে সুস্থতা করার জন্য যা যা কিছু প্রয়োজন এই ডে কেয়ার সেন্টারে কিন্তু তারা করবেন এবং এই ডে কেয়ার সেন্টার করার সিদ্ধান্ত নেওয়ায় কিন্তু এই খুশি কিন্তু এই ফরিদপুরের মানুষ। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।